হ্যালো এভরিওয়ান, আমি নেল অ্যান্ড মেহেন্দি আর্টিস্ট রাজশ্রী দেবনাথ। তো আজকে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলার জন্য আমি এই ভিডিওটা করছি। তো বেশি সময় নষ্ট করব না, যেই কথাগুলো বলতে চাই সেগুলোই বলি তাহলে। তো আজকের এই ভিডিওটা বানানোর মেন টপিক সেটা হচ্ছে আমি এতদিন শুধু কোকড়াঝাড়েরই কাজগুলো করছিলাম। মানে লাস্ট আমি 3 বছর থেকে কাজ শুরু করেছি, মানে 3 বছর ধরে আমি ফিল্ডে আছি। তো 3 বছর থেকে আমি শুধু কোকড়াঝাড়েরই বুকিংগুলো নিচ্ছিলাম এবং কোকড়াঝাড়ে গিয়েই আমি ক্লায়েন্টের মানে বাড়িতে গিয়ে কাজ করছিলাম, যেমন নেলস হোক বা মেহেন্দি হোক, যাই হোক। তো কিন্তু আমি এখন থেকে ভেবেছি আমি কোকড়াঝাড়ের কিছু কিছু মানে সাইড এলাকা যেগুলো আছে আর কি, সেগুলোতেও আমি মানে কাজ করব, গিয়ে কাজ করব। তো যারা যারা কোকড়াঝাড়ের বাইরের থেকে আছো, মানে ধরো কি বলে বাসুগাঁও, সালাকাঠি, তারপর ফকিরাগ্রাম, গোসাইগাঁও, তারপর বঙাইগাঁও, এইসব মানে আশেপাশের যেগুলো জায়গা আর কি কোকড়াঝাড়ের, সেই সব জায়গা থেকে যারা আমাকে ফলো করো, আমাকে দেখছো, আমাকে এতটা ভালোবাসো। আমি জানি তোমাদের আমি অনেক কমেন্ট পাই বাইরে বাইরে থেকে, অনেকে আমাকে অনেক কমেন্ট করো। এতদিন অনেকেই আমাকে বলতে বুকিংসের জন্য, কিন্তু আমি নিতে পারতাম না। বাট এখন আমি ভেবেছি যে কেন নেব না, নিশ্চয়ই নেব। একটু অসুবিধা হবে হয়তো আপ ডাউনটা, কিন্তু কোনো প্রবলেম না, আমি ম্যানেজ করে নেব। তো তোমরা যারা যারা এখন বাইরের থেকে আমাকে দেখছো এবং বুকিং করতে চাও, তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার যদি টাইমটা যদি ম্যানেজ করতে পারি আমি আর কি, মানে সেদিন যদি আমার অন্য কোনো বুকিংস না থাকে, আমি তাহলে তোমাদের বুকিংটা নিশ্চয়ই নেব। মানে যদি বেশি দূরের বুকিং হয় তাহলে তো মানে আমি তো মানে সবসময় একদিনে, সাপোজ ব্রাইডাল আমি হলে 2 থেকে 3টা ব্রাইডাল নেওয়ার চেষ্টা করি আর কি। কিন্তু যদি বাইরের বুকিং হয় তাহলে তো আমি মানে 2টো বুকিং হয়তো নিতে পারবো না সেদিন। তো ওই হিসাবে আমি তাহলে ওইভাবে ম্যাচিং করে নেব আর কি, টাইমটা যদি ম্যাচ হয় আর কি। তো ওরকমভাবে আমি নেওয়ার চেষ্টা করব, কিন্তু আমি নেওয়ার চেষ্টা করব। অনেকের বুকিংই আমি ইদানিং অনেক ক্যান্সেল করেছিলাম। স্পেশালি লাস্ট ব্রাইডাল সিজনে আমার ফকিরাগ্রাম থেকে প্রচুর বুকিংসের জন্য ইনকোয়ারি এসেছিলো, বাট আমি ওদেরটাও নিতে পারিনি। তারপরে আরও অনেক জায়গা থেকে এসেছিলো, বাট সব জায়গা তো মানে বেশি দূরে তো আর কভার করাটা সম্ভব না। আমার পক্ষে সম্ভব না আর কি। অনেকেই হয়তো গিয়ে করে কাজ, বাট আমার পক্ষে আর কি বেশি দূরে যাওয়াটা পসিবল না এখনও পর্যন্ত। কিন্তু হ্যাঁ, আশেপাশের কিছু কিছু জায়গাতে আমি নিশ্চয়ই গিয়ে করব। ওই যে বললাম, স্পেশালি আমি তাদেরকে বলছি, যেমন ফকিরাগ্রাম থেকে আমার অনেক ইনকোয়ারি আসে, বাট আমি এতদিন করতে পারতাম না। বাট রিসেন্টলি আমি নেওয়া শুরু করেছি। ফকিরাগ্রামের এইবার ব্রাইডাল সিজনে আমার বেশ কয়েকটাই বুকিং আছে। তারপর বাসুগাঁওয়েরও আছে, তারপর ফকিরাগ্রামের তো বললামই। আর কি সালাকাঠি, হ্যাঁ সালাকাঠিতে গিয়েও এখন আমি কাজ করব। তো যারা যারা এই কয়টা স্পেশালি, আর তারপর বঙাইগাঁও গিয়েও আমি কাজ করতে পারবো, কোনো প্রবলেম হবে না। তো যারা যারা এই কয়টা জায়গার থেকে আমাকে দেখো, আমাকে বুক করতে চাও তোমাদের স্পেশাল দিনের জন্য, তারা আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো এবং তোমাদের বুকিংগুলো কনফার্ম করতে পারো। যদি আমার কাছে সময় থাকে, সুযোগ থাকে, আমি নিশ্চয়ই তোমাদের কাজ করার চেষ্টা করব। এটাই, এটা তো গেল ভিডিওটার ফার্স্ট টপিক। অ্যান্ড সেকেন্ড টপিকটা হচ্ছে, মানে অনেকেই মনে করে, আমি একটা পোস্টও করেছিলাম এটা নিয়ে কয়েকদিন আগে, যে অনেকেই মনে করো যে মানে ব্রাইডালের যে কোনো সার্ভিস, সেটা মেকআপ হোক, মেহেন্দি হোক, নেল হোক, যাই হোক না কেন, ব্রাইডালের যে কোনো সার্ভিস হয়তো প্রচণ্ড খরচ সাপেক্ষ, প্রচণ্ড এক্সপেন্সিভ হয়। কিন্তু তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে দেখো, ব্রাইডালের সব সার্ভিস এতটা এক্সপেন্সিভ হয় না। আমি শুধু আমার নিজের কথা বলছি না, নিশ্চয়ই সব মেকআপ আর্টিস্টরাও এগ্রি করবে আমার কথাতে, বা যে কোনো আর্টিস্টই এগ্রি করবে যে দেখো, তোমরা আমাদেরকে যেমন পেমেন্ট করবে আমরা তোমাদেরকে তেমন কাজ প্রোভাইড করব। কিন্তু তা বলে এইটা নয় যে আমরা শুধু এক্সপেন্সিভ কাজই করি, আমরা কিন্তু অনেক মানে অ্যাফোর্ডেবল প্রাইসেও কাজ করি। মানে স্পেশালি আমি তো করি। মানে তোমাদের যদি বাজেট রিলেটেড কোনো প্রবলেম থাকে, তোমাদের যদি বাজেট একটু কম থাকে, থাকতেই পারে, কোনো সমস্যা না। আমারও অনেক জিনিসে বাজেট থাকে না, অনেক কিছু কম থাকে, কিন্তু তোমরা সেটা মনে মনে রেখো না, তোমরা অ্যাটলিস্ট আমাদের সাথে শেয়ার করো। মানে আমাকে বলো যে দিদি বা বোন, যাই তোমরা আমাকে মনে করো নিজের, তো ওই হিসাবে আমাকে তোমরা বলো যে তোমাদের বাজেট কত। তো ওই হিসাবে আমি তোমাদেরকে নিশ্চয়ই সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করব। আর আমার এখানে যে কোনো ব্রাইডাল সার্ভিস হোক বা সিম্পল যে কোনো সার্ভিস হোক না কেন, যে কোনো ওয়ার্ক হোক না কেন, সব প্রাইস রেঞ্জেই অ্যাভেলেবেল কিন্তু আছে। স্পেশালি আমার এখানে মানে সিম্পল বা অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জ থেকে শুরু করে পুরো একদম মানে তোমরা যেটাকে বলো একটু বেশি দামি প্রাইস রেঞ্জ পর্যন্তও কিন্তু কি বলবো, অপশানস আছে। সো মানে তোমরা
মানে চুপ করে থেকো না, মনে মনে রাখলে তো আর আমরা জানতে পারবো না যে কার কোনটা কেমন কেমন বাজেট। তোমরা যখন আমার সাথে কন্ট্যাক্ট করবে তোমরা ফিল ফ্রিভাবেই কন্ট্যাক্ট করো, কোনো হ্যাজিটেশন ছাড়া কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট করে আমাকে বলো যে তোমাদের মানে বাজেটটা কেমন। তোমাদের বাজেটটা শুনে দেখো, একদম যদি তোমরা আকাশ পাতাল বাজেট বলো তাহলে তো একদমই সম্ভব না। তোমরা যদি 500 টাকায় ব্রাইডাল করাতে চাও, কোনো সার্ভিস দিতে চাও, সেটা পসিবল না, কোনোভাবেই পসিবল না। কিন্তু যদি ধরো একটা মিনিমাম একটা রেঞ্জ তোমরা রেখেও কাজ করাতে চাও, তার মধ্যেও আমরা কিন্তু কাজ করানোর চেষ্টা করি, অ্যাটলিস্ট আমি তো চেষ্টা করি। সো যারা মানে বাজেট রিলেটেড প্রবলেমে ভুগছো বা কাউকে বলতে পারছো না, কোনো আর্টিস্ট পাচ্ছ না, তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমরা তোমাদের প্রবলেমগুলো আমাকে ডিসকাস করতে পারো নিজের মানুষ ভেবে। আমি নিশ্চয়ই তোমাদের প্রবলেমগুলো বুঝে তোমাদেরকে তোমাদের মানে প্রাইস অনুযায়ী আর কি, তোমাদের বাজেট অনুযায়ী আমি তোমাদেরকে ভালোভাবে কাজ প্রোভাইড করার চেষ্টা করব। তো এটা গেল ভিডিওটা সেকেন্ড টপিক। অ্যান্ড থার্ড টপিক হচ্ছে দুর্গাপুজো একদম আমাদের দরজার সামনে নক করছে। তো দুর্গাপুজোর জন্য আমার এখানে কিছু কিছু স্পেশাল অফার্স আমি দেব, প্রত্যেকবারই দিই, তোমরা সবাই জানো। তো এইবারও কিছু কিছু অফার্স দেব, কিন্তু এইবার আমি মানে এখনও অবধি ঠিক করেছি কী কী দেবো আর কি, কিন্তু মানে পোস্টারটা এখনও অবধি বানানো হয়নি, সময়ের অভাবে বানাতে পারছি না। তো যখনই আমি পোস্টারটা বানাবো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যারা যারা দুর্গাপূজাতে আমার থেকে কোনো ধরনের সার্ভিস নিতে চাও তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমরা আমাকে আমার ফেসবুক বা ইনস্টাগ্রামের থ্রু দিয়ে ডিএম করতে পারো। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে আমার নাম হলো রাজশ্রী দেবনাথ। আর দুর্গাপুজোতে যে কোনো সার্ভিস নিলেই তোমরা কিন্তু ভালো ভালো অফার পেয়ে যাবে আমার এখানে। খুব সুন্দর সুন্দর অফার আমি প্রত্যেকবারই দেওয়ার চেষ্টা করি, এইবারও দেবো। তো যারা যারা দুর্গাপুজোতে আমার থেকে কোনো সার্ভিস নিতে চাও তারাও আমার সাথে যোগাযোগ করতে পারো। অ্যান্ড ওয়ান মোর থিং, আমি কিন্তু ক্লাসও করাই, অনেকেই হয়তো জানো আমি নেল এক্সটেনশন আর মেহেন্দির ক্লাস করাই। তো যারা যেই স্টুডেন্টসগুলো আমার থেকে শিখতে চাও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু আমার প্রত্যেকটা ব্যাচে স্টুডেন্টসদেরকে হাতে ধরে কাজ শেখানোর চেষ্টা করি, একদম পুরো শুরু থেকে শেষ পর্যন্ত। তো যারা যারা আমার থেকে নেল এক্সটেনশন বা মেহেন্দি শিখতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। খুব তাড়াতাড়ি আমাদের মানে নেল এক্সটেনশন আর মেহেন্দির বেসিক টু অ্যাডভান্স ব্যাচগুলো শুরু হতে চলেছে। দুর্গাপুজোর আগেই করাবো ভেবেছিলাম, কিন্তু কিছু সমস্যার জন্য আর আমারও একটা এক্সাম আছে তার জন্য আর কি আমি প্ল্যানটা চেঞ্জ করেছি আর কি। সম্ভবত দুর্গাপূজার পরেই আমি শুরু করব, যতই অসুবিধা হোক। কিন্তু মানে কিছু কিছু স্টুডেন্টস যেহেতু মানে সিটটা বুক করে রেখেছে, তো তাই আর কি আমার করাতেই হবে দুর্গাপুজোর পরে। তো দুর্গাপুজো কালী পুজোর পরে পরে হয়তো আমি মানে ব্যাচগুলো শুরু করে দেবো সম্ভবত। তো তোমরা যারা যারা নেল এক্সটেনশন বা মেহেন্দি শিখতে চাও তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি আবার বলছি, আমি কিন্তু খুব অ্যাফোর্ডেবল, ওখানেও কিন্তু ফিস আমার বহুত কম রাখার আমি চেষ্টা করি, কারণ সবাই তো অ্যাফোর্ড করতে পারে না, সবারটাই আমি প্রবলেমটা বোঝার চেষ্টা করি। তো দ্যাটস ওয়াই ফিস কিন্তু প্রচণ্ড কম রাখার চেষ্টা করি, আমি কাজটা ভালোভাবে তাদেরকে শেখানোর চেষ্টা করি। আরেকটা কথা তোমরা অনেকেই জানো যে আমার ইনস্টিটিউটটা এখন গভর্নমেন্ট রেজিস্টার হয়েছে, মানে আইএসও প্লাস গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করিয়েছি আমি। তো যারা যারা এখন থেকে আমার কাছে নেল এক্সটেনশন বা মেহেন্দি শিখবে তারা কিন্তু আইএসও প্লাস গভর্নমেন্ট রেজিস্টার সার্টিফিকেটস আমার থেকে পেয়ে যাবে। তো যেই সার্টিফিকেটসগুলোর ভ্যালু তোমরা সকলেই জানো যে প্রচণ্ড বেশি আর কি। সো যারা যারা নেল এক্সটেনশন বা মেহেন্দি শিখতে চাও তারা কিন্তু আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। তো এই কয়টা কথাই আজকে তোমাদের সাথে বলার ছিল। তো ভাবলাম, এত লম্বা চড়া পোস্ট সবাই পড়তে ভালোবাসে না জানি, আমার নিজেরও এত লম্বা চড়া পোস্ট পড়তে ভালো লাগে না সব সময়, তাই ভাবলাম একটা ভিডিও করেই শেয়ার করি। ভিডিওটাও হয়তো অনেক লম্বা হলো, কিন্তু প্লিজ একটু কষ্ট করে, তোমরা তো দেখেইছো নিশ্চয়ই এতটা অবধি যদি এসেছো। তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে তাহলে বাই, এইভাবেই তোমরা সকলে আমার পাশে থেকো। বাই।